আমার অত্যন্ত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার প্রথম অংশটা আমি তোমাদের বুঝিয়েছিলাম, যেখানে বলেছিলাম ধাত্রীমাতা প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কাছে জানতে পারেন যে প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছে রামচন্দ্র। শুনে অবাক হয়েছেন এবং অবাক হওয়ার পর তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। ধিক্কার দিয়ে যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সাজসজ্জা করে যখন যুদ্ধে যাবার প্রস্তুতি নিচ্ছেন তখন প্রমীলা অর্থাৎ তার স্ত্রী এসে তার হাত দুটো ধরে ফেলে। এই পর্যন্ত আমি তোমাদের বুঝিয়েছিলাম। এবার দেখো এর পরের যে অংশটা সেটা আমি তোমাদের বোঝাতে শুরু করছি। দেখো, হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ হায়রে যেমতি। ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী তার স্বামীর হাত দুটো ধরে ফেলে। হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। যেমন গাছের লতা বড় গাছকে আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে থাকে। কহিলা কাঁদিয়া ধ্বনি, কহিলা কাঁদিয়া ধ্বনি, অর্থাৎ প্রমীলা কেঁদে বললেন, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। হে প্রাণের বন্ধু, এই দাসীকে রেখে তুমি কোথায় চললে? কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে, তোমাকে না পেয়ে তোমার বিরহে আমার এই প্রাণ কি করে রাখবো আমি? এ অভাগী হাইনাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। গহন কাননে অর্থাৎ গভীর অরণ্যে, ব্রততি অর্থাৎ লতাপাতা, করিপদ অর্থাৎ হাতির পায়ে বন্ধন দিয়ে দেয়। গাছের লতাপাতা হাতির পায়ে জড়িয়ে থাকে। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। ওই ব্রততি অর্থাৎ ওই লতাপাতার রঙ্গরসে মন না দিয়ে মাতঙ্গ অর্থাৎ হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। পশুদের রাজা তবুও তার পায়ের মধ্যে কিছুটা লতাপাতা রেখে দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? তাহলে তুমি তোমার মতো গুণবান ব্যক্তি তোমার এই দাসীকে, কিঙ্করী মানে দাসীকে কেন তুমি ত্যাগ করছো? এখানে দেখো, মাতঙ্গ মানেও হাতি, করি কথা অর্থ হচ্ছে হাতি, আর যূথনাথ মানে হচ্ছে পশুদের রাজা। এখানে মাইকেল মধুসূদন হাতিকে পশুদের রাজা বলেছেন। তারপর দেখো, হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি সতী ইন্দ্রজিৎকে জয় করেছ। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে? যে বন্ধনে তুমি আমাকে বেঁধেছ সেই বন্ধন কে খুলতে পারবে? যে প্রেমের বন্ধন, যে ভালোবাসার বন্ধনে তুমি আমাকে বেঁধেছ সেই বন্ধন কেউ খুলতে পারবে না। তোরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, তোরাই মানে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব কল্যাণী। সমরে নাসি, যুদ্ধে নাশ করে তোমার কল্যাণে রাঘবে। তোমার কল্যাণকামী ইচ্ছায় আমি যুদ্ধে রামচন্দ্রকে নাশ করব। বিদায় এবে দেহ বিধুমুখী, এবার আমাকে বিদায় দাও। বিধুমুখী, বিধু অর্থাৎ চাঁদ, চাঁদের মতো মুখ যে নারীর তাকেই বলা হয় বিধুমুখী। এখানে প্রমীলাকে বিধুমুখী বলা হয়েছে। তাহলে এই বলে প্রমীলার কাছ থেকে বিদায় নিল। বিদায় নেবার পর কি হলো আমরা আবার পরবর্তী স্ট্যান্ডাতে দেখব। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথ নিয়ে আকাশপথে প্রচণ্ড শব্দ করে উঠল ইন্দ্রজিৎ। রথবর, এখানে রথের মালিক মানে এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এখানে দেখো মাইকেল মধুসূদন দত্ত একটা পৌরাণিক কাহিনীর কথা বলেছেন। মৈনাক পর্বত, মৈনাক পর্বত হচ্ছে হিমালয় ও মেনকার পুত্র, দেবী পার্বতীর ভাই মৈনাক পর্বত। হিমালয়ের পুত্র মৈনাক, তার নাকি পাখা ছিল অর্থাৎ ডানা ছিল, ইচ্ছা মতো সে এখানে সেখানে উড়ে যেতে পারত। সেই মৈনাক পর্বতের উড়ে যাবার
দৃশ্যকে, উড়ে যাবার দৃশ্যকে এখানে ইন্দ্রজিতের রথে করে উড়ে যাওয়ার দৃশ্যের তুলনা করা হয়েছে। হৈম পাখা বিস্তারিয়া, সোনার পাখা বিস্তার করে মৈনাক শৈল আকাশকে উজ্জ্বল করে, অম্বর মানে আকাশ, আকাশকে উজ্জ্বল করে যেমন উড়ে যায়, ঠিক সেই রকমই ইন্দ্রজিৎ আকাশকে উজ্জ্বল করে ঘোরতর রথ তুলে রথ নিয়ে উড়ে চলল। সিনচিনি আকর্ষি রোষে, সিনচিনি, সিনচিনি মানে হচ্ছে ধনুকের ছিলা, রেগে গিয়ে সিনচিনি ধনুকের ছিলাটাকে জোরে টান দিল। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, টঙ্কারিল ধনুকের টঙ্কার দেওয়া, ছিলাটাকে টেনে জোর করে ছেড়ে দেওয়াটাকে বলে টঙ্কার, টঙ্কার দিয়া। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র মানে হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধনুকে টঙ্কার দিল। পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র মানে হচ্ছে এখানে গরুর পাখিকে বলা হয়েছে। সে গরুর পাখি যেমন মেঘের মাঝখানে ভৈরব অর্থাৎ গম্ভীর রব প্রচণ্ড জোরে শব্দ করে, প্রচণ্ড গর্জন করে, সেরকম ধনুকের টঙ্কারটাও শব্দ হলো, ধনুকের টঙ্কারেরও শব্দ হলো সেই রকম। গরুর পাখি যেমন গম্ভীর রব তোলে আকাশের মাঝে, ঠিক সেরকমই ধনুকের টঙ্কার দিল ইন্দ্রজিৎ। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, সেই টঙ্কারের শব্দে লঙ্কা কেঁপে উঠল এবং জলধি অর্থাৎ সমুদ্র কেঁপে উঠল। জলধি মানে কথা, জলধি কথার অর্থ হচ্ছে জল ধারণ করে যে, এখানে জল ধারণ করে মানে সমুদ্রকে বোঝানো হয়েছে। লঙ্কা কেঁপে উঠল এবং সমুদ্র কেঁপে উঠল। এই পর্যন্ত আমরা ইন্দ্রজিতের ঘটনা দেখলাম, ইন্দ্রজিৎ কী করছিল। এদিকে এখন রাবণ রাজা কি করছেন সেটার দৃশ্য আমরা এবার দেখব। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। আমরা প্রভাসার কাছ থেকে জানতে পেরেছিলাম যে রাবণ রাজা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতির দৃশ্য আমরা এখানে এবার একটু দেখব। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, মানে বীরের অহংকারে মত্ত হয়ে রাবণ রাজাও সাজছেন যুদ্ধে যাবার জন্য, যুদ্ধে যাবার জন্য সাজছেন। তার পাশাপাশি কি দেখা যাচ্ছে? বাজিছে রণবাজনা গরজিছে গজ, যুদ্ধের বাজনা বাজছে, গর্জন করছে হাতি, হেসে অশ্ব, হেসে মানে হচ্ছে ঘোড়ার ডাককে হেসা বলা হয়, অর্থাৎ ঘোড়া ডাকছে, হুঙ্কারিছে পদাতিক, মানে পায়ে হেঁটে যুদ্ধ করে যারা তাদেরকে বলা হয় পদাতিক, তারা হুঙ্কার দিচ্ছে, পায়ে হেঁটে যারা যুদ্ধ করে তারা হুঙ্কার দিচ্ছে। রথীরাও হুঙ্কার দিচ্ছে, রথী অর্থাৎ কি, রথে আরোহণ করে যারা যুদ্ধ করে। উড়িছে কৌশিক ধ্বজ, আকাশে উঠছে রেশমের পতাকা, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, আকাশে সোনার বর্ণের একটা বিভা অর্থাৎ ছটা যেন দেখা যাচ্ছে, সোনার বর্ণের আলো যেন সারা আকাশে ছড়িয়ে পড়েছে। হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী, ঠিক সেই সময় দ্রুত গতিতে মেঘনাদ রথী অর্থাৎ শ্রেষ্ঠ রথের যোদ্ধা শ্রেষ্ঠ রথী মেঘনাদ উতরিলা মানে নামলো আকাশ থেকে নামলো লঙ্কায়। তো কাঞ্চন কঞ্চুক বিভা মানে সোনার বর্ণের একটা আভা আকাশে ছড়িয়ে পড়েছে। আসলে কি, অস্ত্রশস্ত্রের যে অস্ত্রশস্ত্রগুলো তো ধাতব অস্ত্রশস্ত্র, ধাতু দিয়ে তৈরি, সেই ধাতুর উজ্জ্বলতা আকাশে যেন একটা সোনার বর্ণের আভা সৃষ্টি করেছে, সেই জন্য বলেছে কাঞ্চন কঞ্চুক বিভা। আর কৌশিক ধ্বজ মানে হচ্ছে রেশমের পতাকা। তাহলে এখানে দেখলাম কি, যে রাবণ রাজা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সেই সময় ঠিক এসে হাজির হলেন বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। এই পর্যন্ত বোঝালাম। এর পরের অংশটা আমরা বোঝাবো আবার। আচ্ছা, আর একটা স্ট্যান্ডে আমি বুঝিয়ে দিই, যেহেতু খুব একটা বড় হয়নি, 10 মিনিট এখন হয়নি, আরেকটু বুঝিয়ে দিচ্ছি। নাদিলা করবুর দল হেরি বীর বরে, নাদিলা মানে চিৎকার করে উঠল করবুর দল অর্থাৎ রাক্ষস দল, হেরি মানে দেখে বীর বরে অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে রাক্ষস দল গর্জন করে উঠল মহাগর্বে মানে মহা অহংকারে। নমিপুত্র পিতার চরণে, পুত্র ইন্দ্রজিৎ পিতা রাবণ অর্থাৎ পুত্র ইন্দ্রজিৎ পিতা রাবণের চরণে প্রণাম করল, করজোরে কহিলা, হাত জোর করে বলল, হে রক্ষকুলপতি, হে রাক্ষসদের রাজা, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব, শুনেছি মরে গিয়েও নাকি আবার
রামচন্দ্র বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এই মায়া পিতা বুঝতে পারছি না। এই মায়া কি পিত বুঝতে পারছি না, কোন মায়া? যে একজন মানুষ মরে গিয়েও কি করে সে বেঁচে ফিরতে পারে, এটাকেই মায়া বলা হয়েছে। কিন্তু অনুমতি দেহ, আমাকে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আমি আজি। সমূলে অর্থাৎ সবংশে, নির্মূল অর্থাৎ নিধন, করিব পামরে আজি। পাপিষ্ঠকে আজকে আমি সবংশে নিধন করব। ঘোর সরানলে করি ভস্য, ঘোর সরানলে অর্থাৎ স্বরের আগুনে, ঘোর তীক্ষ্ণ স্বরের আগুনে ভস্য করে দেব। করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, না হলে রাজার পায়ে এনে বেঁধে এনে রাজার পায়ে ফেলব। এই পর্যন্ত আমরা দেখলাম, এই পর্যন্ত পড়লাম। আবার পরবর্তী ক্ষেত্রে বাকি অংশটা আমি শেষ পর্বে আমি বাকি অংশটা বুঝিয়ে দেবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর বেশি বাড়ালাম না। এবারে এখন একবার তোমাদেরকে বলি, কারণ যে ভিডিওটা যারা দেখছো তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আরও অন্যান্য ছেলেমেয়েরা আমার ভিডিওটা দেখতে পায়। আর পারলে মেম্বারশিপটা নিয়ে নাও।